জিপিএস এই যে রোড উড়ে এলো না, উড়ে যেমন ওই লেখা আছে না উপরে 10 অপশন, এটা হাইড্রোলিকে চলে আর এটা ম্যানুয়ালি হাত দিয়ে করতে হয়। আর চালাইলে 150 চালাইলে এটা হাফ তখন দিতে হয়। নদীমাতৃক বাংলাদেশে নদীর অভাব নেই, তাই তো জলযানের অভাব নেই। লঞ্চের এক সুকানির সঙ্গে কথা হলো, তার কাছ থেকে অনেক গল্প আর অনেক কিছু জানতে পারলাম। কিভাবে তারা নদীতে লঞ্চ চালান, কিভাবে ব্যালেন্স করেন সব কিছু, কোন কোন সরঞ্জামাদি প্রয়োজন একটি লঞ্চ পরিচালনা করতে হলে, সব কিছু তিনি বিস্তারিত বললেন। চলুন সেগুলোই দেখা যাক। ইঞ্জিন স্টপ, আচ্ছা, এটা স্টার্ট দিলে এটার উপরে রাখতে হয়, আর ইঞ্জিন বন্ধ করলে এটার উপরে, আর চালাইলে 150 চালাইলে এটা হাফ, এটা ফুল। আর এই যে ব্যাকের দিকে এটা চলে যায় 16 হাফ ফুল, বুঝছেন? 19 সেম একটা ইন্ডিকেটর আছে, এই যে ইন্ডিকেটর আমি যেটা শো করছে ওই জায়গাটা আমার ইন্ডিকেটর আছে, তার উপরে শো করে। ওটা ইমার্জেন্সি হয় সেটা হলে আলাদা হবে, কিন্তু ফুল চালানো ওটাতে হাফে আসতে হবে, তারপরে আসতে হবে 16 তুমি বাইশ ক্রমান্বয়ে নামতে হবে। তারপরে দিন যদি করা যায় গাড়ির সিস্টেম সবই এইটা হাইড্রোলিকের ইন্ডিকেটর। হাইড্রোলিক এটা তাহলে বন্ধ আছে নাকি এখন? এখন বন্ধ। তাহলে আমি কতটুকু জায়গা রাখতেছি সুগান, ওইটার মাধ্যমে দেখা যায় তো কত ডিগ্রি, ওই জিরোই থাকবে, উপরে থাকবে, কাটার উপরে থাকবে, ঘড়ি কাটার মতো। ডাইনে দিলে ডাইনে, কোড আর স্টার কোড। আপনারা একটা ডেস্টিনেশনে যাবেন, আপনারা বুঝেন কেমনে যে এইখান থেকে এখানে যেতে হবে? ওইটা কিভাবে বুঝেন? নদীতে চাকরি করতে চাকরি করতে করতে পথ চেনা, রোড চেনা, তারপর আমার এই যে জিপিএস এই যে রোড উড়ে এলো না, উড়ে যেমন ওই লেখা আছে না উপরে দশানি, হ্যাঁ হ্যাঁ, আমরা দশানি বরাবর আইছি। এই দশানির আওতাটা শেষ হলে যে মানে 1.77 পয়েন্ট দেখছেন, ই আছে, মিটার আছে, তাহলে 1 কিলো 2 কিলো থেকে একটু কম আছে। এক এক জাহাজের ইঞ্জিন তো এক এক রকম, এক এক জাহাজের ইঞ্জিন তো এক এক রকম। কারণ আমি তো আর আপনার লাগ খাইয়ে পারব না, তাহলে এই ইঞ্জিনের অবস্থা এইটা। আপনি ভাত খাইবেন আধা কেজি চলে, আমি তো খামো 1 পাঁচ চলে। আপনিও মানুষ, আমিও মানুষ। রাইট, ইঞ্জিনের উপর ডিপেন্ড করে না। এই যে ইঞ্জিনটা এই জাহাজের মধ্যে আছে, এটা 11 কিলোমিটার গতিতে এখন এই মুহূর্তে চলতেছে। সর্বোচ্চ 14 চলতে পারে যদি আপনি বাতাসের অনুকূলে যান। ওই যে স্রোত অনুকূলে স্রোত যাবে, বাতাস মানে যাইতে বাতাসটা পুরো সামনে না, বাতাসটা ঠেলে যাইতে না। আপনি তো কত বছর ধরে চালাচ্ছেন লঞ্চ? বেশি না, 9-10 হয়েছে। 9-10 বছর ধরে চালাচ্ছেন। এর মধ্যে ভয়াবহ কোনো ঘটনা নাই যে আসলে প্রচন্ড ঝড়ে আপনি পড়ে গেছেন, জাহাজ নিয়ে এতগুলো যাত্রী নিয়ে আপনি? হ্যাঁ, ঝড় আইতেই পারে, কাল বৈশাখী সিজনে ঝড় আইতেই পারে। ওই সময়গুলো আসলে কিভাবে আপনি দক্ষতা দেখাইছেন, বা আপনার কোনো ধরনের মানে ঝুঁকি ছিল কিনা? ওই সময় আমার ঝড়ের সময় জাহাজ ফুল স্পিডে চালাইতে হয়, স্লো করলে আমার গতি আউলে যাবে। রুলিং যে ঢেউ, ওই ঢেউ হিসেব করতে হবে, ঢেউ আন্নিতে লইতে হবে, প্যাডেল লইলে ঢলবে। আচ্ছা, ওই সময় জাহাজ স্লো করা যাবে না? স্লো করা যাবে মানে এক জায়গায় আন্নি মারতে হলে আমার ফুল স্পিডে চালাই আন্নি মারতে হবে। স্লো করলে তো আপনার বাতাস একদিকে নিয়ে যাবে। ঝড়ের পথে থেকে জাহাজের পথে বেশি থাকা লাগবে। তো কেউ আল্লাহ যদি বিপদ দেয় তত কেউ ফিরিয়ে রাখতে পারে না। যেমন গাড়ির পথে একটা সাইড আছে, কিন্তু আবার এই নৌপথেও একটা সাইড আছে। গাড়ির পথে আপনার রোডে আটবেন, আপনার সাইড হইল বাম সাইড গাড়ির পথে, আবার এই নৌপথে আপনার সাইড হইল ডাইন সাইড। আচ্ছা, মানে একটা জাহাজ আইতে আছে, আপনার যাইতে আছেন, আপনার হাতের ডাইনে থাকবেন, ও আইতে আছে, ও আর হাতের ডাইনে থাকবেন। কমন রুলস এর ডান পাশে থেকে হচ্ছে জাহাজ বা লঞ্চটা পরিচালনা করতে হবে। এটা কি সমুদ্রের মধ্যে সেম সিস্টেম? ইন্টারন্যাশনালি এটা মানে রিকগনাইজড। তারপর আপনি বামে যাইবেন, ওই যে জাহাজটা বললাম কন্টাক্ট করতে হবে। এই যে মানে বিএসএফ আছে, আমি ডাইনতে যাবো না, আমি বামে যাবো। আচ্ছা, ওই বামে যাইবো আর বামে যাইবো, আমি আমার এই জিনিসটা কি বলেন তো? রেডিও যে জাহাজ এইটা আছে, জাহাজ সামনে দেখলে নাম ধরে ডাক দিলে যে আছে বুঝছেন, শুধু ওই 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 রেশিওর মধ্যে তাকে ধরবে। ওই টাওয়ারে যতদূর পাইবে, এই জায়গায় আমরা কথা বলবো না, টাওয়ারে যতদূর পাইবে অতদূর, যত জাহাজ এই আছে সবাই শুনতে পারবে।